হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে আমি চাকরি করি। চাকরির ফাঁকে শুক্রবার শনিবার বন্ধ থাকে। সেই বন্ধের সময় একটু ঘোরাঘুরি করি। সেই ঘোরাঘুরির সুবাদে কর্ম এলাকায় বেশ কিছু স্থাপত্য নিদর্শন আছে, যেগুলো আপনাদেরকে দেখালে আপনাদের ভালো লাগবে বলে মনে হয়। আমি বেশ কিছুদিন ধরেই টাঙ্গাইলে আছি। টাঙ্গাইলের অন্যতম জনপ্রিয় একটা স্থাপত্য নিদর্শন বাংলাদেশের, সেটা হচ্ছে আতিয়া মসজিদ। এটা টাঙ্গাইল জেলা থেকে দেলদুয়ার উপজেলা যেতে পাত্রাইলে যাওয়ার পরে বাম পাশে গেলে আপনারা এটা পাবেন। এই মসজিদটা 1609 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। সাইদ খান পনির নামে এক ভদ্রলোক এই মসজিদটা নির্মাণ করে। অসম্ভব সুন্দর নির্মাণ শৈলী। দর্শক, চিন্তা করেন, আজকে থেকে 416 বছর পূর্বে একটা মসজিদ নির্মাণ করছে, যে মসজিদে ছাদে শুধু 4টা গম্বুজ ব্যবহার করছে। এখানে আমরা যেমন বর্তমানে রড, সিমেন্ট, কণা, বালি দিয়ে যে ঢালাই দিই, এই সিস্টেমে আজ থেকে 400-500 বছর আমলে বা মোগল আমলে বা আগে এই ধরনের কোনো নিয়ম ছিল না। তখন তারা যে ছাদটা, সেটা গম্বুজের মাধ্যমে ছাদটা কভার করত। অসম্ভব সুন্দর। আপনারা যদি আসেন আর দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আসছিলাম 25শে এপ্রিল 2025 শুক্রবার হওয়াতে সকাল থেকে মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছিল। ভিতরও খোলা ছিল, আমি আপনাদেরকে ভিতরটাও দেখাতে পারবো পরে। দেখেন, মসজিদের এটা উত্তর দিকের দেওয়াল। এই উত্তর দিকের দেওয়ালে কত সুন্দর কারুকাজ, একদম কত সুন্দর স্থাপত্য শিল্প, কত সুন্দর করে কারুকাজ করছে। চিন্তা করছেন, তখন কিন্তু একটা জিনিস খেয়াল করেন দর্শক, যে তখন কিন্তু আপনার কম্পিউটার ছিল না, আর্কিটেকচার ছিল না, ইন্টেরিয়ার ডিজাইন ছিল না, কোনো বুয়েটের ইঞ্জিনিয়ার, কোনো চুয়েটের ইঞ্জিনিয়ার, কিচ্ছু ছিল না কম্পিউটার তখন দেখেন কিভাবে মানুষ মস্তিষ্ক থেকে আর কি ডাইস আবিষ্কার করছে, দিয়ে এগুলো দিয়ে এই কারুকাজগুলো করছে। সব পোড়া মাটির কারুকাজ। এগুলো বাংলাদেশে কিন্তু অসংখ্য জায়গায় স্থাপত্য শিল্পের নিদর্শন পাওয়া যায়। বিশেষ করে এই যে পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ, তারপরে আপনার বাংলাদেশের প্রত্যেকটা রাজবাড়িতে, বাংলাদেশে কিন্তু অসংখ্য রাজার রাজবাড়ি আছে। আপনার করটিয়া রাজবাড়ি, তারপরে হচ্ছে আপনার দিনাজপুর রাজবাড়ি, রংপুর রাজবাড়ি এবং রাজশাহীতে। বাংলাদেশে যখন ব্রিটিশরা থাকতো, তখন রাজারা ছিল, রাজাদের মাধ্যমে স্থানীয় লোকালি শাসন কার্য পরিচালনা হতো। তখন এই মসজিদটা আর কি আপনার নির্মাণ করা হয় 1609 খ্রিস্টাব্দে। আজ থেকে 416 বছর আগে। এখনও পরিষ্কার, সুন্দর, ঝকঝক, পরিপাটি। নির্মাণের পর হয়তো শাসন আমলের পার্থক্য আসে, তখন মসজিদটার মধ্যে হয়তো ব্যবহারে কোনো পার্থক্য আসে, যে কারণে মসজিদের গেটের ডান পাশে যে হিস্ট্রি পাওয়া যায়, সেখানে বলা হচ্ছে যে 1837 খ্রিস্টাব্দে মসজিদটাকে আবার এক ভদ্র মহিলা, তিনিও হয়তো তখন এই রাজাদের কেউ হবেন, তো শাসন কার্য পরিচালনা করতেছিল। ভদ্রমহিলার নাম হচ্ছে আপনার রওশন খাতুন চৌধুরানী। রওশন খাতুন চৌধুরানী এই মসজিদটা আপনার রিস্টোর করেন, মানে পুনরুদ্ধার করেন। আবার মুসলমানদের হয়তো আবার নামাজ পড়া বা এগুলো আসলে সঠিক কোনো ইতিহাস ভাবে পাওয়া যায় না। শুধু গেটের সাইটে একটু লেখা আছে, এখানে একটা শব্দ ইউজ করা আছে, রিস্টার্ট। রিস্টোর দিয়ে বোঝাচ্ছে আসে যে পুনরুদ্ধার করা। এটা পুনরুদ্ধার করে এটা হয়তো আবার মুসলমানরা ব্যবহার করে। তারপরে আপনার 300 বছর পরে 1609 খ্রিস্টাব্দে মসজিদটা নির্মাণ করে। ঠিক তার 300 বছর পর 1909 খ্রিস্টাব্দে আবু সাইদ গজনবী খান নামে এক ভদ্রলোক এই মসজিদটা পুনর্নির্মাণ করে, রিপেয়ার করেন। পুনর্নির্মাণ না, রিপেয়ার করেন, মেরামত, এখানে লেখা আছে রিপেয়ার, মেরামত করেন আর কি। মসজিদের ভিতরটা অসম্ভব চমৎকার, অনেক ঠান্ডা শীতল পরিবেশ। মসজিদের ভিতরে ঢুকলে থাকতে মন চায়, মনে হয় যে রাত জেগে ইবাদতবন্দি করি।
মুসলমানদের জন্য অনেক আবেগ জড়িয়ে আছে এখানে। এখানে ধর্মের কথা না বলি, আমি শুধু বলতে চাচ্ছি আজকে আপনাদেরকে অনেক স্থাপত্য শিল্পটা আপনি দেখেন আজ 400 বছর আগে কীভাবে মসজিদ তৈরি করছে। এখন তো আমরা আমাদের যোগ বিজ্ঞান কত কিছু আবিষ্কার হয়েছে। মসজিদের ছাদটা শুধুমাত্র আস্তে 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 উপর দিকে নিয়ে গেছে, যাওয়ার পরে একটা গম্বুজ তৈরি করছে, পুরো মসজিদটা কভার করছে। মসজিদের যে বারান্দায় 4টা গম্বুজ দিয়ে ছোটো 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 4টা গম্বুজ দিছে, 3টা দিছে, 3টা গম্বুজ আর সামনের মসজিদের একটা, মোট 4টা গম্বুজে মসজিদটা কভার করছে। খুব সুন্দর মসজিদ। আসলে আমাদের এখন ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ কম, কিন্তু ইতিহাস জানার দরকার। কারণ একটা কথা আছে ইংরেজিতে, হিস্ট্রি রিপিট এগেইন, হিস্ট্রি বারবার ফিরে আসে। আপনি দেখবেন যে ইতিহাস জানার থেকে অনেক উপকার আছে। 200 বছর আগে কী ছিল, 200 বছর পরে কী হবে, ইতিহাস আমাদেরকে অনেক কিছু শেখায়। তো যাই হোক, মসজিদের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব, পর্যায়ে মসজিদের বাইরে দেখাইছি। মসজিদের দক্ষিণ দিক এবং পশ্চিম দিকের বাইরের ওয়ালে কোনো কারুকাজ নাই। এগুলো হয়তো নির্মাণের সময় ছিল, হয়তো পরে যখন এটাকে রিপেয়ার করা হয় তখন হয়তো এগুলো হয়তো ডিস্ট্রয় হয়ে গেছে, সমান করে দিছে। কিন্তু উত্তর পাশে এবং পূর্ব পাশের দেওয়ালে এখনও নিখুঁত কারুকার্য, পোড়ামাটির কারুকার্য। তারপরে মসজিদের হিস্ট্রিতে আরেকটা জিনিস পাওয়া যায় যে মসজিদটা কর্পোরেশন করা হয়। এটা বাংলাদেশের একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত আসে, করা হয়। সেটা করেন ওয়াজেদ আলী খান এবং অন্যান্য জমিদার যারা ছিল তারা এটা আবার পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক করেন। তো মসজিদটা আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি দর্শক আপনাদের আসলে আপনাদেরকেও ভালো লাগবে। মসজিদের এই যে এটা বারান্দার কারুকাজ, আশা করি আপনাদের মসজিদটা ভালো লাগবে। নির্মাণের প্রতিটা পরতে রহস্য লুকিয়ে আছে। এটা যারা স্থাপত্য শিল্প নিয়ে পড়াশোনা করছে তারা ভালো বলতে পারবে এই মসজিদের আপনার নির্মাণে কী ব্যবহার করা হয়েছে। নিশ্চিত আপনার ইট সুরকি তো আছেই, ওয়ালগুলো অনেক মোটা এজিতে, ওয়ালগুলো প্রায় মনে হয় যে আপনার 30 ইঞ্চি, 40 ইঞ্চি, 50 ইঞ্চি মতো মোটা হবে। আর মাঝখানে ওয়ালগুলো এত, তো অসম্ভব সুন্দর। আপনারা অবশ্যই যাবেন, যারা যেতে পারবেন না তারা আমার চ্যানেলে দেখবেন। আর আসলে দর্শক, আমি আসলে কখনো ভিডিও তৈরি করিনি, ভিডিও ইউটিউবে আপলোড দিইনি। আসলে ফ্রি আছি শুক্রবার শনিবার, সেই সুবাদে একটু বাইরে ঘোরাফেরা করা হয়, বাইক আছে, সেই সুবাদে যাচ্ছিলাম এই পাশ দিয়ে আমার কর্ম এলাকার ভিতরেই। তো সেজন্য আর কি ভিডিও করা এবং একটা নতুন একটা চ্যানেল আছে আপলোড দেওয়া। যদি আপনারা দেখেন ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। টাঙ্গাইলে কিন্তু অনেক দেখার জিনিস আছে। জলছত্র আনারস একটা বাজার আছে, তারপরে এখানে করটিয়া জমিদার বাড়ি আছে। বাংলাদেশের 90 দশকের জনপ্রিয় নায়ক শাবনাজ নাইম জুটি, নাইমের দাদারা করটিয়া জমিদার পরিবার। নাইম অবশ্য বর্তমানে টাঙ্গাইলে থাকে, কিন্তু জমিদার বাড়ি থাকে না। নাইম একটা প্রজেক্ট করছে বাচ্চাইলে, ওইখানে ভিতরে কৃষিকাজ করে এখানে থাকে। আপনারা দেখতে চাইলে কমেন্ট করেন, আমি দেখাবো আপনাদেরকে। যদিও নাইমের বাসার ভিতরে যাওয়ার পারমিশন পাওয়া যায় না। কিছুদিন আগে যে ফারাজ মিশার আসছিল, এখানে একটা অনুষ্ঠান করছে, যে ডায়লগ হয়ে গেল ভাইরাল, চাচা হেনা কোথায়, সেটা কেন্দ্র করে এখানে একটা অনুষ্ঠান করছিল। তো আপনারা দেখেন, কমেন্ট করে জানান। টাঙ্গাইলে আছি আমি, টাঙ্গাইলে আশেপাশের জেলা গাজীপুর, আপনারা কী দেখতে চান আপনারা কমেন্ট করলে আমি দেখাবো, দেখি। তারপরে এখানে পাকুড়িয়া মসজিদ আছে, অনেক সুন্দর। তারপরে আপনার টাঙ্গাইল বেশ কিছু দেখার জিনিস আছে, আপনারা দেখেন। তো মসজিদে একটু আসি দর্শক। মসজিদের 4টা গম্বুজের কারণে মসজিদের যে অজুখানা, সেখানেও 4টা গম্বুজ দিয়ে তৈরি করছে, মানে মিল দেখি, সামঞ্জস্য রেখে।
আর মসজিদের প্লেসটা এমন চমৎকারভাবে নির্বাচন করছে, রাস্তার সঙ্গে লাগা, সামনে একটা পুকুর, পুকুরের সামনের সাইডটা মসজিদের যেটা পশ্চিম সাইডের রাস্তার পাশে পুকুর, পুকুরের সঙ্গে পুকুরে একটা ঘাট বাঁধা আছে, পাকা ঘাট, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের বাগান আছে, মানে শান্ত পরিবেশ, আসলেই মন শান্ত হয়ে যাবে, অনেক ভালো লাগবে যারা ভ্রমণ পিপাসু। আবাসিক এলাকা, এটা একটা সম্পূর্ণ আবাসিক এলাকা। এই মহল্লাটার নাম হচ্ছে আতিয়া। এই মহল্লার নাম অনুসারে এটা আতিয়া মসজিদ করা হয়। পাশে রাস্তার পশ্চিম পাশে, পূর্ব পাশে মসজিদ, রাস্তার পশ্চিম পাশে প্রাইমারি স্কুল। তো এই তো মোটামুটি এই যে ফুল বাগানগুলো আপনারা দেখবেন, দেখানো হচ্ছে ফুল বাগানগুলো। এখানে একটা ভালো কথা, অবশ্যই একটা রেজিস্টার বুক আছে এখানে সরকারের পক্ষ থেকে। আসলে আপনাদের নাম এন্ট্রি করবেন, নাম থেকে যাবে রেজিস্টারে, আপনারা সেই রেজিস্টারে নাম এন্ট্রি হবে, থাকবে আপনাদের। চমৎকার পুকুর, পুকুরে ঘাট বাঁধা, মানুষ বিকালবেলা কিন্তু বেশ কিছু লোক হয়, প্রচুর লোক না হলেও বেশ কিছু দর্শনার্থী আসে, প্রতিদিন দর্শনার্থী আসে, এখানে আসে দেখাশোনা করে, এটা দেখতে আসে, ছবি তুললে কেউ ভিডিও করে নিয়ে যায়, সেই সূত্র থেকে আমি পড়লাম আর কি। দেখেন কেমন লাগে। আতিয়া মসজিদ বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। আতিয়া মসজিদ টাঙ্গাইলে আরও 201 গম্বুজ বিশিষ্ট আরেকটা মসজিদ আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপর টাঙ্গাইলে আরও যা যা আছে আপনাদেরকে দেখাবো। চমৎকার, আশা রাখি আপনাদেরকে ভালো লাগবে, পরিবেশটা অনেক ভালো লাগবে। আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, শুক্রবার দিন, বন্ধ দিন। বাঙালি তো অনেক ভ্রমণ পিপাসু, পরিবার নিয়ে ঘোরাঘুরি করে। আশা করি আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। একটা সুন্দর সময় কাটবে, বিকালবেলা আরও অনেক লোকজন আসে, ঠিক আছে। ছুটির দিনগুলোতে বেশ ভালো লোকজন হয় এখানে। চমৎকার শুক্রবারের দিনটা আবহাওয়া আসে। আর এত মসজিদেরও একটা ভালো লাগছে, মসজিদটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে, লোক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কোনো নোংরা নেই মসজিদটার মধ্যে। এমনি মসজিদগুলো সব পরিষ্কার। অবশ্য টাঙ্গাইলে আমি বেশ কিছু মসজিদে নামাজ পড়ছি, এই ধরনের পুরাতন মসজিদ আরও আমি পাইছি টাঙ্গাইলে। আগে একসময় যখন হয় তখন, ধন্যবাদ দর্শক।